আটার মধ্যে সিদ্ধ ডিম দিয়ে যে এত মজাদার একটি নাস্তা তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। আসসালামু আলাইকুম, আমি পঞ্চগড়ের রাঁধুনি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আটা আর সিদ্ধ ডিমের এই সহজ নাস্তাটি তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এবার আমি নিয়ে নিলাম একটা সিদ্ধ করে রাখা ডিম। ডিমটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। এবার একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে অন্য যে কোনোভাবেই ডিমটাকে গ্রেট করে নিতে পারেন, যেমন কাঁটা চামচের সাহায্যে। তবে খেয়াল রাখতে হবে ডিমটা যাতে মিহিভাবে গ্রেট করে নেওয়া হয়। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 3 টেবিল চামচের মতো চিনি। মিষ্টিটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আজকের নাস্তাটা আমি একটু ঝাল ঝাল করে তৈরি করব, তাই এখানে আমি চিলি ফ্লেক্সটা ব্যবহার করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার কিছুটা সয়াবিন তেল দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন। ঘিটা দিলে নাস্তার ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। আমার হাতের কাছে ঘিটা ছিল না, তাই আমি স্কিপ করেছি। এবার এর মধ্যে অল্প পানি দিয়ে মেখে নিচ্ছি। এখানে বেশি পানি প্রয়োজন হবে না, অল্প পানি দিলেই হবে। একসাথে বেশি পানি দিয়ে দিবেন না, তাহলে ডোটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না। আমি একটু সময় নিয়ে ডোটাকে ভালোভাবে মথে তৈরি করে নিয়েছি। দেখুন আমার ডোটা এরকম সফট হয়েছে। এ পর্যায়ে আপনারা চাইলে ডোটাকে রেস্টে রাখতে পারেন, তাহলে ডোটা অনেকটা সফট হবে। তবে আমার হাতে সময় ছিল না, তাই আমি নাস্তাগুলোকে সাথে সাথেই তৈরি করে নিয়েছি। আমি ডোটাকে নিয়ে আটা দিয়ে একটা বড় করে রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা কিন্তু বেশি পাতলা করেও বেলা যাবে না, আবার বেশি মোটা করেও বেলা যাবে না। একটা মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নিতে হবে। আর ডোটা যদি পারফেক্টভাবে তৈরি করে নেওয়া হয়, তাহলে কিন্তু রুটিটা খুব সহজেই বড় করে বেলে নেওয়া যাবে। দেখুন কথা বলতে বলতে আমার রুটিটা কিন্তু বড় করে বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি রুটিটাকে ছোট ছোট করে কেটে নেব। আমি একটা বয়মের মুখ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। তবে এই পিঠেগুলো কুকি কাটার দিয়ে কাটলে একটু বেশি ছোট ছোট মনে হয় আর দেখতে বেশি ভালো লাগে না, তাই আমি বয়মের মুখ দিয়ে কেটে নিয়েছি। রুটিটা কেটে নেওয়ার পর যে বাড়তি অংশটা রয়ে গেছে, এই অংশটা দিয়ে আমি আবারও রুটি বেলে সবগুলো পিঠাই তৈরি করে নিব। দেখুন আমার একে একে সবগুলো পিঠাই কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি পিঠেগুলোকে ভেজে নিতে চলে যাচ্ছি। ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে পিঠেগুলো দিয়ে দিয়েছি। পিঠেগুলো দেওয়া হয়ে গেলে উপর থেকে তেলটা উঠিয়ে দিলেই দেখবেন পিঠেগুলো অনেক সুন্দরভাবে ফুলে উঠছে। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠেগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে উঠিয়ে নিব। তো আমার আগের ভিডিওতে আফরোজাস কিচেন থেকে আপু লিখেছে আমি ঠাকুরগাঁয়ের মেয়ে, নাস্তাটি ভালো হয়েছে। আর ঝুমা আপু লিখেছে দারুণ হয়েছে পিঠাটা, আমি তো বানাবো। অবশ্যই আপু বানিয়ে দেখবেন, পিঠাগুলো খেতে অনেক বেশি মজা। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। তো কথা বলতে বলতে আমার সবগুলো পিঠাই ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এগুলোকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণে ভালো লাগে, তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।